এই যে এখন আগে কন্যা খাইয়ে দিচ্ছে। মনটা একদমই ভালো নেই বলতে পারো। আমার কাছে আমার জন্মদিন এর ভালো লাগা শ্রেষ্ঠ উপহার, সেটাই বিরহপূর্ণ মন খারাপ যুক্ত জন্মদিনই কাটলো বলতে পারো এবছরের এটা। সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, দিন কেটে যাচ্ছে। একটু অনেকটাই মনে একটা ব্যথা আছে। তো যাই হোক, সেটা নিয়ে আজকে আমাদের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে 19শে জানুয়ারি আর আজকে হচ্ছে অভির জন্মদিন। তো অভির মনটা অনেক বেশি খারাপ। কেন খারাপ তোমাদের বলছে? আমি তো কি বলবো, ইচ্ছাটা ঠিক পূর্ণ হলো না। এবছরের বার্থডেটা ইচ্ছে ছিল প্রভুর দরবারে কাটানোর, পুরী ধামে কাটানোর, দর্শন করা, এদিনকে ভোগ প্রসাদ পাওয়া। বাট জানো তো, তোমরা জানো আমাদের ব্লগ যারা দেখো, আমার বার্থডে লোকে সাধারণত যা বার্থডেতে ইচ্ছে করে পার্টি, কেক কাটিং বা আদার্স এই বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এটা ভালো লাগার মধ্যে নেই। কি করবো, সেটা যার যেটা তো কিছু করার নেই। আমার ইচ্ছে ছিল আজকে কিন্তু বাট সেটা হলো না। প্রভু চাইলেন না, কি করা যাবে, কিছু করার নেই। আমার জন্মদিনটা খুব ভালোই হয়েছিল, কারণ তোমরা তো নিশ্চয়ই কার্শিয়াং এর ব্লগ দেখে থাকবে। আমার যা দুর্দান্ত কেটেছে। আমাদের কাছে জানো তো, এগুলোই বার্থডে গিফট হয়েছে আমাদের কাছে। ওই কি নর্মাল হাতে পাওয়া কি প্রেজেন্টেশন পেলাম, কি প্রেজেন্ট করলো, সেগুলো আমাদের একদম ভালো লাগে না। আমাদের এগুলোই খুব ভালো লাগে। আমার ইচ্ছে ছিল আজকে এবারের জন্মদিনটা প্রভুর এখানে কাটানো, বাট সেটা প্রভু চাইলেন না, কিছু না চাইলে কিছু করার নেই। আর আমার কাছে এটা জীবনের শ্রেষ্ঠ জন্মদিন হতো যদি এদিনকে আমি প্রভুর বলিতে মহাপ্রসাদ গ্রহণ করতে পারতাম। প্রভুর ওখানে গিয়ে ইয়ে করা তো আলাদাই ব্যাপার। আর যেটা হচ্ছে ব্যাপার, রান্নাও খুব সিম্পল। যেহেতু ওর মন খারাপ, বলেছে বেশি কিছু করবে না, খুব সাধারণই একটা। আর ও মাঝে মধ্যে কখনো চিকেন খায়, কখন চিকেন খেতে চায় না, এরকম করে করে। তো ওকে চিকেন আমি করে দেবো না, অন্য কিছু করে দেবো। সেটা তোমার যখন রান্না করবে তখন আমি অবশ্যই শেয়ার করছি। আপাতত আমরা কচুরি দিয়ে শুরু করছি, কারণ লুচিটা আজকে আর করিনি বাড়িতে, আমার সময় ছিল না বলে। এই যে দেখো, এই হচ্ছে কচুরি। কচুরি একটু আলাদা, হ্যাঁ একটু আলাদা কচুরি, সাথে একটু ডাল দিয়ে দিয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দেখো খাটিয়ে বসে আছে। আজকে হয়তো ও চলে যাবে, জানো তো, একজনের পছন্দ হয়েছে, ও আজকে চলে যাবে। সেদিকেও আমাদের একটু মনটা খারাপ আছে। পুরো একদম ঘরের ছেলের মতো, নিজের ছেলের মতো হয়েছিল। আমাদের ভীষণ সময় কাটছিল, ভালো সময় কাটছিল। তো যাই হোক, কখন আসবে জানি না। যখনই আসুক, যদি চলে আসে তোমাদের সাথে, সেটাও আমরা অবশ্যই শেয়ার করবো। তো আপাতত কচুরিটা খেয়ে নেব। এখন 1:45 বাজে। আমার মোটামুটি রান্না টান্না হয়ে গেছে, তোমাদের রান্না দেখাচ্ছি খেতে বসার আগে। আমরা দেখো না, ওকে নিয়ে এসে ঘড়ির কাটা সেই টিক 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 সে কাউন্টডাউন শুরু বলে না, সেরকম করছি। অ্যাকচুয়ালি যার আসার কথা আছে, যার এরকম ব্যাপার, তার যদি কাস্টমার চলে আসে, সে সঙ্গে সঙ্গে ফোন করে বলবে 1 ঘন্টার মধ্যে আমি আসছি, ওকে রেডি রাখো, নিয়ে যাচ্ছি। এর আগের গুলোকেও ওইভাবেই নিয়ে যাওয়া হয়েছে। তাই জন্য বেচারা গাছকে খুব তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর আজকে এনার ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে, খালি আমার কাছে থাকছে, আমার কাছে বসছে, ওই জন্য বেশি হচ্ছে। দিদির কাছেও মেয়ের কাছেও খুব হচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই। যদি আজকে আসে আজকে যাবে, নাহলে যদি পরে হয় পরে যাবে। সবাইকে হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো হ্যালো। আমার চোখে কিন্তু খুব গুনো, আমার ভীষণ গুনো আছে চোখে, আমি এক্ষুনি গুনিয়ে পড়বো, তাই তো? তোমাদের তো একটু আগে বললাম আমার রান্না টান্না হয়ে গেছে। আর পায়েস আজকে আমি সিমাইয়ের পায়েস করেছি। এটা হচ্ছে তোমার একদম ঠাকুরকে ভোগ লাগানো, অল্প করেই করেছি, খুব বেশি করিনি। এই জন্য এখন আগে অভিকে খাইয়ে দেবো, কারণ এটা তো মাছ মাংসের সাথে খাওয়া যাবে না, ছোঁয়া লাগানো যাবে না। ওই জন্য পায়েসটা খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসবো। হ্যাঁ যো, এখন আগে কন্যা খাইয়ে দিচ্ছে। কন্যার মনটা একটু দুঃখ দুঃখ আছে স্কুবিকে নিয়ে। বাবা এমন খাওয়াচ্ছিস, বাবা সব পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে আমি একটু খাইয়ে দিই, তারপরে পরে যখন খাবে। হ্যাপি বার্থডে। কিছুই করা হলো না, জন্মদিন হিসেবে তো কিছুই হয়নি। আমার জন্মদিনটা সত্যি দারুণ হয়েছে। ওরটা আশাটা করলো, সেটা হলো না। কি করা যাবে, প্রভু মুখটা ফিরিয়ে বসে রইলেন, দিলেন না, ডাকলেন, কি করা যাবে আর। যাই হোক, এইবারে খেতে বসে তোমাদের খাবারটা শেয়ার করি। 2:10 বাজে, এই আমরা খেতে বসছি। তো অভি তো আবার এখন চিকেন খাচ্ছে না, সেই জন্য আজকে হচ্ছে দেখো, এটা হচ্ছে শুক্তো। তার জন্য এখানে একটু অল্প করে ভাত আছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা কিন্তু আমি একদম নর্মাল চালাই করেছি। এটা হচ্ছে পনিরের আর কি, একটু ফুলকপি, ব্রোকলি, গাজর, বিনস দিয়ে এটা বানানো রয়েছে। এটা দিয়েই অভি খাবে। আর এই দিকে হয়ে রয়েছে বাকি সবাইটা মাছে, বা এইটা হচ্ছে চিকেন, আমি আর মেয়ে খাবো।
এই হলো। ও আর সাথে হচ্ছে একটা অভির জন্য মাছ ভাজা। এই হলো আজকে জন্মদিনের আইটেম। পায়েস তো আগেই খেয়ে নিয়েছে, সিম্পল খাবার। দেখুন আমাদের বলছি না, আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটাও যদি একটা তরকারি যদি বেটার হয় সেটা তো খাওয়া, আমাদের নেশাটা তো অন্য নেশা। সেই নেশা যখন পূরণ হয় না, নেশা বলবো না, এটাকে বলবো ওই না অস্বাভাবিক ভালোবাসা, যে ভালোবাসাটাকে ভেতরে যে ভালোবাসাটা না পেলে যা অবস্থা হয় আমাদের সেরকমই সেটা হয়। তো যাই বলে বলে একটু বেশি বলছি, বেশি না ওটা আমাদের কাছে সত্যি এইটা। তো যাই হোক আপাতত এই খাই। নেশা কথাটা ভুল, নেশা বলাটা ভুল, একদমই ভুল। এবং মানে জীবন বলা যেতে পারে, মানে সত্যি সত্যি আমাদের বেঁচে থাকার একটা কি বলবো, দেখো মানুষের তো অনেক রকম, বারবারই বলছি, মানুষের তো অনেক রকম একটা চাহিদা, একটা জায়গা থাকে। আমাদের চাহিদা বলো, সবকিছু বলো, সোনা বলো, গয়না বলো, জামা কাপড় বলো, জামা কাপড় নিশ্চয়ই পড়তে হবে, জামা কাপড় না পরে দেখো থাকতে পারবে না। সে যাই হোক, অন্ধকার হয়ে গেল, কারেন্ট চলে গেল আমাদের, যাই হোক ফ্রিজটা বন্ধ করতো। তো যাই হোক যেটাই বলো, ওইটা একমাত্র ওটাই আমাদের আছে। আমাদের ওটা ছাড়া যখন কিছু হয় না, কিছু ভালো লাগে না। আর ওটা তো সবসময় হবে এরকমও তো নয়, পেশা নয়, কিছুটা পেশা ঠিকই, তবে এবং মেইন ব্যাপারটা হলো জীবন, মানে বেঁচে থাকার ওষুধ বলো, জীবনের অক্সিজেন বলতে পারো। একদম একদম। তো যাই হোক খেয়ে নিই, 2:10 হয়ে গেছে। গেল কারেন্টটা চলে ঠিক খাওয়ার সময়। এখন 2:30 এলাম একটু ছাদে, বাট ছাদে বেশি কিন্তু দাঁড়ানো যাবে না, বেশ ফাটিয়ে রোদ লাগছে। মানে এতটা রোদ এক্সপেক্ট করিনি আজকে আমি ছাদে, মানে বুঝতে পারছিলাম না। ছাদে এসে দেখছি বেশ ভালো রোদের তেজ, মানে কদিন আগে অব্দি ছাদে রোদটা দাঁড়ালে ভালো লাগছিল, আজকে কিন্তু রোদটা নেওয়া যাচ্ছে না। এবং ছাদে বসে কিন্তু দাঁড়ানো যাবে না, 2 মিনিট দাঁড়িয়ে চলে যাবো, তখন একটু কথা বলে চলে যাবো। যাই হোক বার্থডে লাঞ্চ ওভার মোটামুটি হলো আর কি। যেরকম বলছিলাম, মানে মনটা একদমই ভালো নেই বলতে পারো, কারণ যে যাওয়ার ইচ্ছাটা ছিল সেটা তো হলো না, প্রভু ডাকলেন না। আর যেরকম বলেছি, আমাদের কাছে এমনি যে কোনো জায়গায় ভ্রমণ ব্যাপারটা আমাদের কাছে ঠিক ভ্রমণ না, ঠিক অন্য একটু রকম একটা, মানে কী বলবো, যেরকম নিচে এক্ষুনি বললাম প্রায় একটা জীবনের মতো। বাট পুরীটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। আমি আগেও বলেছি, যখন আমাদের পুরীর ব্লগ এসছে, পুরীর ব্লগেও বলেছি যে পুরী আমাদের কাছে কোনো ভ্রমণস্থল নয়, কোনো ঘুরতে যাচ্ছি ঠিক সেরকম ব্যাপারটা নয়। পুরীর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেমন মানুষের বেঁচে থাকতে গেলে জল, হাওয়া, খাওয়া দাওয়া প্রয়োজন পড়ে, অক্সিজেনের প্রয়োজন পড়ে, আমাদের কাছে পুরীটার ঠিক সেরকম। সুতরাং পুরীটা যেতে পারলে না খুব কষ্ট হয়। অন্য কোথাও যে কোনো জায়গায় ধরো কোনো কারণে পোস্টপন্ড হলো, দেরি হলো, ঠিক আছে 1 মাস পর যাবো, ঠিক আছে ঠিক আছে, হয়তো একটু খারাপ লাগলো কিন্তু ঠিক আছে, সেটা ঠিক আছে 1 মাস পর যাবো, ঠিক আছে। বাট পুরীটার ক্ষেত্রে না প্রচণ্ড স্বস্তি হয়, একটা ইরিটেশন কাজ করে, কিচ্ছু ভালো লাগে না তখন আর। পুরীটা যাওয়ার কোনোভাবে যদি হয় আর কি বলবো, আর বুঝতেই পারছো কী বলতে চাইছি। এবং বাকি জায়গাগুলোর সাথে পুরীটা সম্পূর্ণ একদমই আলাদা, সেটাই প্ল্যানটা ছিল, বাট হলো না। প্রভু না ডাকা অবধি কিছু করার নেই, ওয়েট করতেই হবে। আশা করি প্রভু ঠিকই ডাকবেন, সবই তাই। তার ইচ্ছে ছাড়া তো ওখানে যাওয়ার, তার ইচ্ছে ছাড়া কিছুই সম্ভব না, কিন্তু বিশেষ করে ওখানে যাওয়াটা তো একদমই সম্ভব না, সেটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, মানে সেটার জন্যই আরও বেশি যাই হোক, ওর নিচে গিয়ে প্ল্যান কিচ্ছু নেই বার্থডের জন্য। আর যে প্ল্যানটা ছিল সেটা এখন হয় না, অন্য এখানে তো আমি কোথাও যাবোই না, আমার কোথাও যাওয়ার কোনো ব্যাপারই নেই, ঘরেই থাকবো, আর কোথাও কোনো বেরোনোর ব্যাপার নেই। নর্মাল যেরকম হলো, নর্মাল সন্ধ্যাবেলা বাড়িতে বসে দোকান টোকান যেতে গেলে সে যাবো, কফি টফি খাবো, টিভি দেখবো, ব্যাস, আর কিছু করার নেই। একদম নর্মাল জীবন আজকের, কোনো স্পেশাল নেই বার্থডের জন্য। বার্থডে স্পেশালটা তখনই হতো যদি আজকে পবিত্র পুরীধামে প্রভুর দর্শন করে ভোগ প্রসাদ, মহাপ্রসাদ গ্রহণ করতে পারতাম। আমার কাছে আমার জন্মদিন এর ভালো লাগা শ্রেষ্ঠ উপহার সেটাই। এখন 5:10 মতো বাজে। একটা রিপোর্ট আগে দিই, ওকে তো মোটামুটি মনে হচ্ছে না আজকে, জানি না এখনো আসতেও পারে নাও আসতে পারে, এখনো অব্দি নিতে আসেনি বা ফোন টোনও করেনি। ও এখন দুধ খাচ্ছে, দুধ বিস্কুট খাচ্ছে, আর আমরা এদিকে বসেছি চা নিয়ে। আমার কিন্তু সেই ডাঁটি ভাঙা কাপের মায়া আমি ছাড়তে পারছি না। এই কাপটা দেখতে এত সুন্দর, এই কাপটা আমার ছাড়তে ইচ্ছে করে না। আর এখন একটু ইচ্ছে হয়েছে আমাদের একটু গন্ধরাজ মোমো খাওয়ার, তা অভি আনতে যাবে। বলেছি যাও তোমার জন্মদিন, তুমি গিয়ে নিয়ে এসো, আমার আর যেতে ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না। মানে আপাতত আমি চা খেয়ে সন্ধ্যেটা দিতে যাবো, অভি যাবে এইসব। এখন 5:45 মতো আমি যাচ্ছি, এই যে বললো গন্ধরাজ মোমো আনতে, কি পাওয়া যায় কিনা। দেখেছিলাম এখানে বেশ কিছুদিন আগে, এমনি মোমোটা আছে, বাট গন্ধরাজ মোমোটা পাবো কিনা সেটা দেখতে হবে। আমি মানে ওই এখানে একটা দোকানে যখন একটা ব্যানার মতো দেখেছিলাম, তাতে লেখা ছিল গন্ধরাজ মোমো, আমি পাবো কিনা সেটা দেখতে হবে। যাই, আর সবথেকে বড় ভেজ পাবো কিনা সেটাও একটা ব্যাপার।
চিকেন মোমো হলে খাবো না, দেখি পাওয়া যায় কিনা, নিয়ে ব্যাক করছি। এই যে আমাদের চলে এসছে গন্ধরাজ মোমো, এক একটা প্লেটে 5 পিস করে। আর এই হচ্ছে স্যুপ, যেটা আমার মেয়ের খুব পছন্দের, আর সাথে যেটা থাকে সস আর কি, ঝাল সস। এই হলো গন্ধরাজ মোমোটা। এখন 10টা বাজে 10, আমরা বসলাম খেতে। আজকের মেনু একই, আমার আর মেয়ের চিকেন দিয়ে ফ্রাইড রাইস, আর অভির হচ্ছে এই যে পনির দিয়ে ফ্রাইড রাইস। এই এখন ভোজন করবো, কারণ সন্ধ্যেবেলা মোমো টোমোও খাওয়া হয়েছে, এখন পেটটা মোটামুটি যা আছে এই ঠিকঠাক। 10টা 10 হয়ে গেছে, ডিনার কমপ্লিট। মোটামুটি জন্মদিন কেটে গেল আর কি, একটু কি বলবো, বিরহপূর্ণ মন খারাপ যুক্ত জন্মদিনই কাটলো বলতে পারো এবছরের। এটা কিছু করার নেই, সকাল থেকেই তাই বলছি একই কথা। তোমরা ভাবছো হয়তো একটু বেশি হয়তো করছে, কিন্তু অ্যাকচুয়ালি কী করবো, মানে ওই ব্যাপারে প্রভুর ধামের জন্য আমরা একটু হয়তো বেশি ইমোশনাল, একটু বেশি টাচড বলতেই পারো আর কি, বেশি আবেগপ্রবণ। সুতরাং একটি বলার ভাষা নেই আমার কাছে আর কি, মানে ঠিক কী একটা অদ্ভুত হচ্ছে সেটা বলতে পারবো না। যাই হোক, একটু বেদনাদায়ক বার্থডেই কাটলো বলতে পারো, মানে হ্যাপি বার্থডে ঠিক হলো না, বার্থডে হলো বাট খুব একটা হ্যাপি হলো না জিনিসটা। যাই হোক পার্ট অফ লাইফ, কিছু করার নেই। যেটা প্রভু চাইবেন সেটাই হবে, আমার ইচ্ছে তো হবে না, কিছু করার নেই। যাক, মোটামুটি একটা একদম ঘরোয়া হয়েতে বার্থডে ব্লগ হলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, যারা পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা, গুড নাইট।